আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। 23 বছরে পদার্পণ করল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। এ উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। এনটিভির 23 বছরে পদার্পণ উপলক্ষে সরকারের উপদেষ্টা, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক ও ক্রীড়া সংগঠন সহ সংবাদ ও বিনোদন জগতের ব্যক্তিত্বরা এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন। হাসান মাহমুদের রিপোর্ট। 22 পেরিয়ে 23-এ এনটিভি, তাই তো দর্শক শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার প্রকাশ জনপ্রিয় চ্যানেল এনটিভির প্রতি। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন এনটিভি চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলী সহ এনটিভি পরিচালনা পর্ষদ। দর্শক নন্দিত চ্যানেলটিকে অভিনন্দন জানাতে আসে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন সংগঠন, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিজ্ঞাপনদাতা, গণমাধ্যমের প্রতিনিধিরাও। সবার প্রত্যাশা, অতীতের মতো সামনের দিনেও দর্শকদের চাহিদা পূরণ করবে এনটিভি। আজকে 23তম জন্মদিনে 22 বছরের আপনাদের বিশাল সাফল্য, শুভ জন্মদিন। এবং এই 22 বছরে আমরা ক্রিকেট এবং ক্রীড়াঙ্গন অনেক কিছু পেয়েছি আপনাদের কাছ থেকে। বিশেষ করে যে টেস্ট ক্রিকেটের জন্মের পরপরই আপনাদের জন্ম, এবং আজ পর্যন্ত এই জার্নিতে আপনাদের যে সাপোর্ট, আপনাদের যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সমালোচনা, যেটা আমাদের উঠে আসতে সাহায্য করেছে, আমরা আশা করব সেটাই থাকবে। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দিনভর উৎসবের আমেজ এনটিভিতে। দিনটিতে এনটিভির পর্দায় দর্শকদের জন্য আয়োজন করা হয় বিশেষ কিছু অনুষ্ঠানমালাও। বস্তুনিষ্ঠতা আর সুনামের সাথে এনটিভি জয় করেছে দেশ বিদেশের কোটি দর্শকের হৃদয়। অনুষ্ঠানের বৈচিত্র্য আর বিনোদন দিয়ে দর্শকদের মন জয়ের ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলেই প্রত্যাশা সবার। 2003 সালের 3রা জুলাই যাত্রা শুরু করে এনটিভি। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভি প্রথম 2008 সালে আইএসও সনদ অর্জন করে। সর্বস্তরের দর্শকদের ভালোবাসা নিয়ে সামনের দিনেও এগিয়ে যেতে চায় সবার প্রিয় চ্যানেল এনটিভি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করার অপচেষ্টা হচ্ছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ নির্মাণে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। নীলফামারী জেলায় জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। বিচার ও সংস্কারের আগে নির্বাচন দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। নীলফামারী থেকে জামাল হোসেনের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে উত্তরের 2 জেলা নীলফামারী ও পঞ্চগড়ে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নীলফামারী শহরে কয়েক কিলোমিটারের পদযাত্রা শেষে ডিসি মোড় এলাকায় পথসভায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। পথসভা থেকে চাঁদাবাজি, দখলদারিত্ব রুখে দেওয়ার ঘোষণা দেন নেতারা। আমাদের পাশে থেকে আমাদের হাতকে শক্তিশালী করবেন। আমরা সেই হাসিনাকে রাস্তা থেকে উৎখাত করেছি। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখন টাকাবাজদেরকে উৎখাত করব। টাকা ছাড়া কাজ হয় না, এমন কোন সরকারি অফিস আমরা দেখতে চাই না। এই আলোচনাগুলো যদি আপনারা ছড়িয়ে দিতে পারেন, আমরা বিশ্বাস করি আপনারাই আগামীর বাংলাদেশ গঠনের নেতৃত্ব দিবেন। গণ অভ্যুত্থানের নেতারা এখনও জীবিত আছেন উল্লেখ করে দেশকে পুরনো ধারায় নেওয়ার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমরা খুব শীঘ্রই আপনাদের যে দাবিয়ে দেওয়া, আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনাদের যে প্রত্যাশা, তরুণদের একটা রাজনৈতিক দল থেকে সেই প্রত্যাশা আমরা খুব শীঘ্রই পূরণ করব। নাগরিক পার্টির উত্থান ঘটেছে, তারুণ্যের উত্থান ঘটেছে, 24-এর শক্তির উত্থান ঘটেছে, এবং এই শক্তিকে অগ্রাহ্য করে বাংলাদেশ কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। দলমত নির্বিশেষে সবাইকে জুলাই পদযাত্রায় অংশ নেয়ার আহ্বান জানান নেতারা।
নূর হোসেন, NTV নিউজ। স্বৈরাচার শেখ হাসিনার মতো আর কোনো জালিম সরকার যাতে এই দেশে ভর করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি একথা বলেন। হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা আবদুল্লাহ হামিদ পীর এ সময় তার সাথে ছিলেন। 3 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11টায় থেকে দুপুর 1টা পর্যন্ত নগরীর তালাইমারিতে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডের প্রবেশের জন্য সবার পরীক্ষা বাধ্যতামূলক এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। আন্দোলনকারীরা বলেন, বৈষম্য দূর হলে প্রকৌশল পেশায় মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত হবে। অন্যদিকে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।